হ্যালো স্টুডেন্ট, পলিটিক্যাল সায়েন্সের সেক পেপারের জন্য আজকের এই ভিডিওতে মাত্র 10খানা প্রশ্ন বলে দেবো। যে প্রশ্নগুলো তোমরা যদি রেডি করে যাও তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু ফুল মার্কস পেতে পারো, সেটা যে কোনো কলেজের ক্ষেত্রেই। তো ফার্স্টে বলে দিই যে এই সাবজেক্টটা, যে পলিটিক্যাল সায়েন্স সেক পেপার, এই আজকের সাজেশনটা কাদের 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 জন্য, ঠিক আছে? তো এই ভিডিওটা মূলত যারা ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অনার্স আছে এবং তোমাদের সেক পেপারের পলিটিক্যাল সায়েন্স আছে, তোমরা ফলো করতে পারবে। আর আরেকটা যারা ফলো করতে পারবে সেটা হচ্ছে যাদের থার্ড সেমিস্টারে পড়ো এবং বিএ জেনারেলের স্টুডেন্ট আছো, তোমাদের মাইনর সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স আছে, তোমাদের সেক পেপার হিসাবে তোমরা এই সাজেশনটা দেখতে পারবে, ঠিক আছে? তো আমি বলে দিই যে এই ভিডিওতে আমি তোমাদেরকে কী কী ব্যাপারে বলে দেবো। ফার্স্টে বলে দেবো তোমাদের প্রশ্ন প্যাটার্নটা বলে দেবো, আর সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো বলে দেবো, এবং প্রশ্নগুলো কিভাবে লিখলে বা কোন প্যাটার্ন ফলো করে লিখলে তোমরা ভালো মার্কস পেতে পারো, মানে ফুল মার্কসটা পেতে পারো আর কি। আর এই সমস্ত সাবজেক্টে কিন্তু ফুল মার্কস পাওয়াটা খুব ইজি, তাই জন্য একটুখানি যদি সচেতন হয়ে লেখো তাহলে তোমরা ফুল মার্কসটা পেতে পারবে। তার সাথে আমি এই ভিডিওর মধ্যে এটাও ডিসকাস করে দেবো যে তোমরা এই ভিডিওর এই সাবজেক্টের অ্যান্সারের পিডিএফটা তোমরা আমার থেকে কী করে পাবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি তোমাদেরকে বলে দিই এই সাবজেক্টের সিলেবাসটা কী আছে। সিলেবাসটা হচ্ছে, সিলেবাসটা আমি বিস্তারিতভাবে বলছি না, তবে সিলেবাসটার নাম হচ্ছে ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রু লিগাল লিটারেসি, ঠিক আছে? আইনি সাক্ষরতার মাধ্যমে গণতান্ত্রিক সচেতনতা। তো এই সাবজেক্টে তোমরা সবাই জানো যে 50 মার্কের থিওরি পরীক্ষা আর 25 মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, ঠিক আছে? তো 50 মার্কের থিওরি পরীক্ষায় তোমাদের 20 নাম্বারের দুটো প্রশ্ন থাকতে পারে এবং 2 নাম্বারে 5টা প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের 20 নাম্বারের প্রশ্নগুলো একবারে 20 না এসে 5-10 করে ভাগ করেও আসতে পারে, 10 প্লাস 5 প্লাস 5 এরকমভাবে, মানে ভেঙে ভেঙে আসতে পারে, ঠিক আছে? তো যেমনভাবে প্রশ্ন আসুক না কেন, প্রশ্ন এমনভাবেই তো রেডি করে দিয়েছি যে এইভাবে তোমরা যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন যেমনভাবে আসুক তোমরা ফুল মার্কস পেয়ে বারো আসতে পারবে। তো আমি ফার্স্টে কয়েকটা সাজেশন প্রশ্ন আগে বলে দিই, তারপর আমি বলছি যে কীভাবে লিখবে, ঠিক আছে? যে কোন প্রসেস ফলো করে লিখবে এবং নোটস কীভাবে পাবে সেটা আমি পরে বলে দিচ্ছি। তো ফার্স্টে একটু প্রশ্নগুলো দেখে নাও, যে 20 মার্কের কয়েকটা প্রশ্নগুলো দেখে নাও। যে যৌন হেনস্থা কী, বা কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের বিস্তারিত নির্দেশ বিস্তারিতভাবে লেখো। অনেকেই বুঝতে পারবে না যে বিশাখা কমিশনটা কি। বিশাখা কমিশন তো দেখো ইন ডিটেলস আমি বলছি না, কিন্তু শর্টলি অন্তত তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি। 2011 সালের আইন অনুযায়ী বা কর্মক্ষেত্রে কাজের জায়গায় গিয়ে মহিলাদের যে যৌন নিপীড়ন বা হেনস্থা হতে হয় তার বিরুদ্ধে একাধিক আইন তৈরি করা হয় 14-1 নম্বর ধারায়, ঠিক আছে? তো সেই ধারাগুলো তোমাকে ইন ডিটেলসে পড়তে হবে, এবং সেই ধারায় কী কী বলা আছে খুবই শর্টলি পড়ে তোমরা ডেসক্রাইব ওয়েতে লিখবে, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, আমি এখানে ইংলিশ বাংলা দুটো ভার্সানই প্রশ্ন রেখেছি। তোমরা যারা ইংলিশের স্টুডেন্ট আছো ইংলিশে দেখে নেবে, বাংলা স্টুডেন্ট বাংলায় দেখে নেবে। ইংলিশেগুলো আমি আর বলছি না, তবু তোমরা একটুখানি জাস্ট দেখে নাও, ঠিক আছে? দাঁড়াও আমি একটু, এটা ফার্স্টের দিকে চলে এসছে, আমি একটু করে নিই। তো তারপরে দেখো ভারতীয় বিবাহ আইনের মধ্যে এটাকে একটু আমি ডিসক্রাইব করছি যে হিন্দু ল আর মুসলিম ল দুটো আইন আছে, ঠিক আছে? তো হিন্দু ম্যারেজ অ্যাক্ট আর মুসলিম ম্যারেজ অ্যাক্টের মধ্যে কি কি বলা আছে বা কোন কোন প্রসেসগুলো আছে এগুলো একটু ডিটেলসে তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে পণ প্রথা বিরোধী আইন, সাইবার অপরাধ 4 নম্বর প্রশ্ন, সাইবার অপরাধের সংজ্ঞা বা এই সাইবার অপরাধগুলো কী বা এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে তোমাকে লিখতে হবে। 5 নম্বরের প্রশ্ন আছে গ্রেপ্তার প্রক্রিয়াটি বর্ণনা করো, ঠিক আছে? গ্রেপ্তার কীভাবে করা হয়, কোন কোন প্রসেস মেনটেন করে সেগুলো গ্রেপ্তার প্রক্রিয়ার মধ্যে বর্ণনা করতে হবে। জামিনযোগ্য 6 দেখা হচ্ছে জামিনযোগ্য অপরাধ এবং অজামিনযোগ্য অপরাধ সম্পর্কে বিস্তারিত লেখো, ঠিক আছে? আমরা অনেকেই যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট বা একটুখানি ধারণা রাখি তারা যে অবশ্যই জানি সব অপরাধ কিন্তু অজামিনযোগ্য বা জামিনযোগ্য নয়, ঠিক আছে? কিছু কিছু অপরাধ থাকে, যেমন পক্সো আইন ফাইনের অনেকগুলো বা অ্যাক্ট থাকে যেগুলো কিন্তু অজামিনযোগ্য অপরাধ, মানে সেই অপরাধের আন্ডারে তোমাকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে কিন্তু সেগুলো অজামিনযোগ্য। তারপরে দেখো জামিন কি বা জামিন প্রক্রিয়া, কোন প্রক্রিয়া মেনে তুমি জামিন পাবে সেটা কিন্তু 7 নম্বরের প্রশ্নের অ্যান্সারের মধ্যে লিখতে হচ্ছে। তাহলে আমি কোন ধরনের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্টলি পয়েন্ট আউট করেছি তোমরা দেখলে বুঝতে পারছো যে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু হলেও ক্লাস করেছো বা এই সাবজেক্টে একটু হলেও পড়েছো, বা হচ্ছে কলেজের স্যার ম্যামরা যে তোমাদের টিউটোরিয়ালগুলো দিয়েছে তার মধ্যে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা লক্ষ্য করো। আর এই ধরনের প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এই প্রশ্নগুলো যদি তুমি
বাদ দিয়ে যাও তাহলে কিন্তু 50-50 তো দূরের কথা পাস করাও কিন্তু টাফ হয়ে যাবে। আর এই সমস্ত সাবজেক্টে কিন্তু ফেল করে, স্টুডেন্টরাও অনেকেই ফেল করে, তো বি কেয়ারফুল, ঠিক আছে। আর এটা একটা নিউ সাবজেক্ট যেহেতু, তো একটু বি কেয়ারফুল। তারপর তল্লাশি পরোয়ানা কি? তল্লাশিটা কি অ্যাকচুয়ালি? দেখো, সার্চ, ওই পুলিশরা এসে বাড়ি সার্চ করে, ঠিক আছে। তো পুলিশরা এসে যে কোনো বাড়ি অফিস যে কোনোভাবে তো আর সার্চ করতে পারে না, এসে হুটহাট করে দরজা খোলো সার্চ করবে, এরকম তো আর হয় না। একটা সার্চ ওয়ারেন্ট লাগে, ঠিক আছে। তো এই সার্চ ওয়ারেন্ট ছাড়া যদি কেউ তল্লাশি করে, সেটা কি সে তল্লাশি করাটা কি পসিবল, মানে তল্লাশি করা যাবে, সেটা সম্বন্ধে তোমাদের প্রশ্ন আসতে পারবে, ঠিক আছে। উপভোক্তা অধিকার আইন, ঠিক আছে। উপভোক্তা অধিকার আইন কী আছে সে ব্যাপারে একটু জানতে হবে। ভারতীয় কেন্দ্র বা রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী বা কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন কার্যাবলী সম্পর্কে লেখো, ঠিক আছে। কেন্দ্রীয় তথ্য কমিশনে কোথায় আছে বা এর গঠন কীভাবে হয়েছে, কার্যাবলী সম্বন্ধে লিখতে হবে। ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলো সম্পর্কে লিখতে হবে। তারপরে আরেকটা প্রশ্ন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট, তবে কিছু কিছু প্রশ্ন আমি একটু মার্ক করে দিচ্ছি যেগুলো তোমাদেরকে একটু মোস্টলি তোমাদেরকে পড়তে হবে। যেমন এফআইআর লেখার পদ্ধতিটা, ঠিক আছে। এফআইআর লেখার পদ্ধতিটা এটা কিন্তু চলেই আসবে। অনেক কটা কলেজে যাদের সেক পেপারে পরীক্ষা হয়ে গেছে অলরেডি, তাদের কিন্তু চলে এসছে, তো বলাই যায় যে ঘুরিয়ে ফিরিয়ে তোমার কলেজেও আসবে, ঠিক আছে। লোক আদালত গঠন বা এর কার্যাবলী কী আছে, লোক আদালতের এটা কিন্তু তোমার। আর এই যে ক্রেতা সুরক্ষা আইন, ঠিক আছে, এই একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এগুলো এই ধরনের কয়েকটা প্রশ্ন আছে যেগুলো বাদ দেওয়া যায় না, ঠিক আছে। যেমন বিশাখা আইনটা একদমই বাদ দেবে না। তো তারপর আমি বলে দিই এই সাবজেক্টের ফুল মার্কস পেতে গেলে কোন কোন পয়েন্টগুলো মাথায় রেখে তোমাকে কোশ্চেন অ্যান্সারগুলো লিখতে হবে। দেখো, এই সাবজেক্টটা মূলত আমরা প্রশ্ন দেখে বুঝতে পারছি যে ভারতের আইন সংবিধান সম্পর্কে কিন্তু এই সাবজেক্টের প্রশ্নগুলো করা হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে ধারাগুলো কিন্তু উল্লেখ করে লিখতে হবে এবং সংশোধনী সংশোধনী সালগুলো লিখতে হবে, বা আইনগুলো কত সালে পাস হয়েছে সেগুলোও কিন্তু একটু ইন ডিটেল লিখতে হবে। তুমি যদি শুধুমাত্র সুরক্ষা, ধরো ক্রেতা সুরক্ষা আইন সম্পর্কে লিখছো, তো ক্রেতা সুরক্ষা আইন কত সালে হয়েছে ভারতের আমাদের যে সংবিধানে যুক্ত হয়েছে বা আইন সংহিতায় যুক্ত হয়েছে, সেটা যদি তুমি না লিখতে পারো, বা বিশাখা যে আইনটা, বিশাখা কমিশনের আইন, সেটা যদি তুমি সাল তারিখ বা ধারাগুলো না লেখো, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে না। ফুল মার্কস তো দূরের কথা, 20-র মধ্যে হয়তো 6, 5, 4 এরকম পাবে, ঠিক আছে। তাই জন্য আমি বলবো যে একটু হলেও সাল তারিখগুলো একটু মাথায় রেখে যাবে, ঠিক আছে। আর তারপর আমি বলেছিলাম যে এই সাবজেক্টে তোমরা আমার থেকে পিডিএফটা কী করে পাবে। পিডিএফটা তোমরা আমার থেকেই পাবে, কিন্তু তার জন্য হালকা কিছু তোমাদেরকে পে করতে হবে। তোমরা অবশ্যই জানো যে আমি একাধিক সাবজেক্টে কিন্তু নোটস সাজেশান ফ্রিতে দিয়ে দিই, তবে কিছু কিছু সাবজেক্ট থাকে যেগুলো একবারে ফ্রি হয় না, খুব স্বল্পতম একটা মূল্য নির্ধারণ করে রাখি, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা যদি নোটস নিতে ইচ্ছুক হও, তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তোমরা আমার হোয়াটসঅ্যাপে পিং করলে আমি তোমাদেরকে বলে দেবো যে কত টাকা। আর হচ্ছে ইন ডিটেল আর কোনো যদি প্রবলেম থাকে তাহলে আমার সাথে সে সময় তোমরা কথা বলে নিতে পারো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। 2-3 দিন ভিডিও দেওয়া হয়নি, আমার শরীরটা একটু অসুস্থ বলে। আর সাথে অন্য অনেক সাবজেক্টের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, তোমরা কিন্তু দেখতে পারো। এবং একাধিক সাবজেক্টের কিন্তু নোটস কিন্তু এবছরের জন্য, যেহেতু আমাদের চ্যানেলটা নতুন, তাই ফ্রি করে দিয়ে রেখেছি। তো দেখে নাও তোমার কোন সাবজেক্টের আছে, এবং সেই সাবজেক্ট যদি ফ্রি নোটস হয়ে থাকে তাহলে কিন্তু তুমি আমার থেকে সেটা ফ্রিতে কালেক্ট করে নিতে পারো। তো চলো টাটা। আর কোন সাবজেক্টের নোটস সাজেশন তোমরা আমার থেকে পেতে চাও সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো, বাই।